নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মিষ্টি আলুর রসবড়া। প্রথমেই আমি একটা মিষ্টি আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন। দেখতেই পাচ্ছেন মিষ্টি আলু সেদ্ধ হয়ে গেছে। এইবার মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে নেব। আগে খোসা ছাড়াইনি, কারণ তাহলে সেদ্ধ করার সময় জল ভেতরে ঢুকে যাবে আর আলু নরম হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের বড়া করতে অসুবিধা হবে। এবার মিষ্টি আলুটাকে একদম মিহি করে মেখে নিচ্ছি। ভেতরে যাতে কোনো লাম্পস না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন, খুব সুন্দর করে মিষ্টি আলু মেখে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল। আমি সারা রাত বিউলির ডাল ভিজিয়ে রেখেছি। দেখুন, এবার পেস্ট করে নেব। বড়ার সিরাপটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 800 ml জল নিয়েছি। জলে অ্যাড করে দিচ্ছি 2 কাপ চিনি। রসবড়ার সিরাপ বেশি কিন্তু ঠিকই হবে না। এবার অ্যাড করে দিচ্ছি 1 চামচ মৌরি। সিরাপটা একদম রেডি হয়ে গেছে। দেখুন, কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। ইতিমধ্যে বিউলির ডাল পেস্ট করে নিয়েছি। এবার বিউলির ডাল পেস্টের মধ্যে মিশিয়ে দিলাম হাফ মিষ্টি আলু মাখা। এবার ভালো করে মেখে নেব। সামান্য জল অ্যাড করলাম। অ্যাড করে দিলাম 1 পিঞ্চ বেকিং সোডা, সামান্য নুন। এবার ভালো করে ফেটাতে থাকবো যতক্ষণ না ফ্লাফি হচ্ছে। কখনো ক্লকওয়াইজ, কখনো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে একটা ভালো করে ভেতরে ঢুকবে। রসবড়ার ব্যাটার একদম রেডি হয়ে গেছে। প্যানে দিয়ে দিলাম রাইস ব্র্যান অয়েল। অয়েলটা একটু বেশিয়ে দেব। বড়াগুলো ডুবো তেলে ভাজবো। তেল প্রপার গরম হয়ে গেলে তারপর একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি এক লটে সমস্ত বড়া ভেজে নিচ্ছি। বড়াগুলো রেডি হতেই আমি একটা একটা করে বড়া সিরাপে দিয়ে দিচ্ছি। বড়াগুলো সিরাপে দেওয়া হয়ে গেছে। এবার 2 ঘন্টা এইভাবেই রেখে দেব। পর দেখুন, আমাদের মিষ্টি আলুর রসবড়া একদম রেডি হয়ে গেছে এবং সাইজে ডবল হয়ে গেছে রস ঢুকে। মিষ্টি আলুর পুষ্টিগুণে ভরপুর, খেতে অসাধারণ এই রসবড়া দেখুন কি সুন্দর ফ্লাফি হয়েছে। হাত দিলেই কিন্তু বোঝা যায়।